नमस्कार बंधुरा चंद्राशीष किचेने आपनादेर सबाइके स्वागत। और आमी चंद्रानी चले एसेछि आबारो एकटा नतून रेसिपि निये। रुई माछेर तो आमरा अनेक रकम रेसिपि खाई, जेमन झोल झाल, किन्तु आजकेर रेसिपिटा हच्छे सम्पूर्ण अन्यरकम एबं खूब ताड़ाताड़ी ओ खूब कम समय तैरी करा जाय। सेटा हच्छे रुई माछेर भापा। तो चलुन देखे नेওয়া যাক आजकेर रेसिपिटी, जेटा करेछि रुई भापा। रुई भापार जोन्नो आमी 4 पिस मतन रुई माछ निये निয়েছি। जेहेतु माछगुलो आमी तेले भाजबो ना, तार जोन्नो माछगुलो थेके जाते आँचटा निये गन्ध बा काँचा ना लागे, तार जोन्नो आमी प्रथमेই रुई माछगुलो दुटो पिठই लेबुर रस माखिয়ে नेब। लेबुर रसटा दुटो पिठ माखानोर पर आमी एर मধ্যে একটু নুন এবং হলুদ মাখিয়ে নেব। নুন, হলুদ, লেবুর রস এই তিনটে জিনিস মাখিয়ে মোটামুটি 15 থেকে 20 মিনিট মতন ম্যারিনেট করে রেখে দেব। এদিকে আমি ভাপার মশলাটা রেডি করে নিই। রুই ভাপার মশলার জন্য আমি নিচ্ছি 1 চামচ মতন হলুদ সর্ষে, 1 চামচ মতন কালো সর্ষে এবং 1 চামচ মতন পোস্ত। তারপরে এটা পেস্ট করে নেব। পেস্ট করার সময় আমি দুটো কাঁচা লঙ্কা দেব এবং একটু সামান্য পরিমাণ নুন দেব। কাঁচা লঙ্কা আর নুন দিয়ে পেস্ট করলে পারে যে সর্ষের মধ্যে একটা তেতো ভাব থাকে সেটা লাগে না। তারপরে আমি 2 চামচ মতন টক দই একটু ভালো করে ফেটে নেব। টক দইটা ভালো করে ফাটা হয়ে গেলে পারে যে কোটোটার মধ্যে আমি রুই মাছের ভাপাটা তৈরি করব সেই কোটোটার মধ্যে ঢেলে নেব। ভাপা মাছ রান্না করার জন্য আমরা যে কোটোটা ইউজ করব সেই কোটোটার নিচটা যেন সমান হয়। নিচটা সমান হলে পারে মাছগুলো ঠিকঠাক ভালোভাবে সিদ্ধ হবে, মানে একদম কড়াইয়ের মধ্যে ঠিকঠাক ডুবে থাকবে। তারপর যে পেস্টটা আমি তৈরি করেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে দেব। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে খুব সামান্য পরিমাণ নুন, হলুদ এবং লঙ্কা গুঁড়ো মিক্সড করে নেব। নুন দেওয়ার সময় আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, মাছগুলোতে মধ্যেও আমি যেমন নুন এবং হলুদ মাখিয়ে রেখেছি, আবার পেস্ট তৈরি করার সময় তো আমি নুন দিয়ে রেখেছি। তার জন্য নুনের পরিমাণটা ঠিক সেই হিসাবেই দিতে হবে, মানে খুব বেশি যেন না হয়। তারপর ম্যারিনেট করা মাছগুলো আমি একটা একটা করে দিয়ে দেব। মাছগুলো দেওয়া হয়ে গেলে গ্রেভিটার মধ্যে যেন প্রত্যেকটা মাছ ঠিকঠাকভাবে ডুবে থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে। মানে আপনারা চেষ্টা করবেন সবসময় একটু বড় সাইজের এরকম কোটো নিতে, তাহলে পারে সমস্ত মাছগুলো পাশাপাশি রাখা যেতে পারে। তারপর আমি 2 চামচ মতন সর্ষের তেল এবং দুটো কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়ে দেব। তারপর কোটোর ঢাকনাটা আমি বন্ধ করে দেব। এদিকে আমি কড়াইয়ে 1 বাটি মতন জল ফুটতে দেব। জলটা যখন ফুটতে শুরু করবে তখন আমি কোটোটা আস্তে আস্তে করে নামিয়ে রেখে দেব। কোটোটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে জলটার পরিমাণটা যেন খুব বেশি না হয়, মানে জলের পরিমাণটা যদি খুব বেশি হয় তাহলে কোটোর ঢাকনার মাঝখান দিয়ে জলটা কিন্তু ঢুকে যেতে পারে, তাই জলের পরিমাণটা কিন্তু সেই বুঝে দিতে হবে। তারপর আমি কড়াইয়ে একটা ঢাকা দিয়ে দেব। ঢাকাটা যেন একটু চাপে থাকে তার জন্য আমি একটা নোড়া রেখে দিয়েছি। মোটামুটি এইভাবেই 15 থেকে 20 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে মাছটা সেদ্ধ হবে। তারপর গ্যাস বন্ধ করে দেব এবং তারপর একটু ঠান্ডা হয়ে গেলে পারে আস্তে আস্তে কোটোটা তুলে নামিয়ে নেব। দেখো ঠান্ডা হয়ে গেলে আমি এরপর আস্তে আস্তে ঢাকনাটা খুলে নেব। দেখো রুই ভাপা আমাদের সম্পূর্ণ রকমভাবে রেডি। কত সুন্দর দেখতে হয়েছে, এটা কিন্তু খেতেও ভীষণ ভীষণ টেস্টি হয়েছে। তাহলে বুঝতে পারছো তোমরা কত তাড়াতাড়ি এবং কত কম সময়ে রুই ভাপা তৈরি করা যায়। আর এই রুই ভাপা গরম গরম ভাতের সঙ্গে দারুণ দারুণ খেতে লাগে। আর এটা এমন কিছু কঠিন রেসিপিও নয়, তাই তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখবে। আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগে। আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে আবারও একটা সুন্দর নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। টাটা।